নমস্কার বন্ধুরা, পুষ্পকাউন চ্যানেল থেকে অয়ন কথা বলছি। থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গিয়েছেন আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। বন্ধুরা, প্রচুর মানুষ, প্রচুর বন্ধু আমাকে কিন্তু এই প্রশ্ন করেছেন যে অয়ন দা, এখনো পর্যন্ত আমার শীতকাল শেষ হতে চললো, বোগানভিলিয়া এখনো পর্যন্ত আমরা ফুল পেলাম না। একটু ওভারঅল পরিচর্যা যদি আমাদেরকে বলে দেওয়া হয় তাহলে খুব উপকৃত হব। নীলদাকে একটু হেল্প করতে বলুন। আপনারা প্রচুর মানুষ বলেছেন কমেন্টে। আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্টেড ভিডিও বোগানভিলিয়া নিয়ে, বোগানভিলিয়া কেয়ার নিয়ে উপস্থিত আমাদের নীল রয়। নীলদাকে অনেক অনেক শুভকামনা, নীলদাকে অনেক অনেক ওয়েলকাম পুষ্পকাউনে। নীলদা, শুনিয়ে নিয়েছেন বোগানভিলিয়া নিয়ে কিছু আলোচনা করি। প্রথমত হচ্ছে বোগানভিলিয়া নিয়ে আমি টপ টু বটম কিছু বলি। শুধু ফুল কেন, মানে ফুল আসার না আসার মেন ব্যাপারটা কেন সেটাও বলি, আর গাছ পরিচর্যার ব্যাপারটাও বলি। এখন অনেক রকম বোগানভিলিয়া বেরিয়েছে বিদেশি টাইপের, ঠিক আছে, তার বিভিন্ন রকম প্রকৃতি রয়েছে, ওগুলো নিয়ে আলোচনা করতে হয়। যেমন দেখো, এই যে গাছটা ফ্লেম, বন্ধুরা স্ক্রিনে দেখছেন ফ্লেম, দেখুন কালারটা দেখুন। এই গাছটা ফ্লেম, এর দেখো ডালপালা সেই ঝুলে ঝুলে নিচের দিকে পড়ে যাচ্ছে, সরু সরু ডিক 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 করছে ডালপালা, ভাইন, ঠিক আছে, লতানো। আবার এই যে ক্যালিফোর্নিয়া গোল্ড, এ কিন্তু ওই ধরনের গাছ হবে না, এ একটু গুরুষ্টু মোটা সোটা গাছগুলো হবে। নিচে একটা থিমা রয়েছে আমার, বেশ মোটা গুরুষ্টু বলিষ্ঠ গাছ। ঠিক, তো এরকম বিভিন্ন রকমের ভ্যারাইটি রয়েছে, যেগুলো কোনটা লতানে গোছিয়ে একদম ঝুলে পড়ে, কোনটা লম্বা লতি লম্বা লম্বা লাল মারে, কোনটা একটু পুরুষ লাল মারে। আমাদের মেন দেখতে হবে বোগানভিলিয়ার শেপটা। শেপটা তুমি ঠিকঠাক রাখতে পারো আসে, তাহলে কিন্তু ব্যাপক তুমি গাছটাকে মানে সুন্দর একটা দেখতে ভালো লাগবে ফুল আসার পরে। তো সেটা নিয়ে আমি আসবো। প্রথমে আমি বলি যে ছোট ছোট গাছ কিনতে পাওয়া যায় এই ধরনের, এরম ধরনের, এই যেটা এটা যেমন তোমার ফায়ার ওপাল, যেটা গুটির গাছ, গুটি কলমের গাছ। দেখুন বন্ধুরা, এটা কিন্তু গ্রাফটিং এর নয়, গুটির গাছ। তো এরম ধরনের গাছ কিনতে পাওয়া যায় সব, ঠিক আছে। এগুলোকে কিনে এনে তোমাকে 6 ইঞ্চির পটে লাগাতে হবে। এগুলো কিন্তু বেশি বড় টবে লাগিয়ে দিলে গাছগুলোকে মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর বেশি বড় জায়গায় লাগালে পরে কি হবে, তোমার গাছ ওই পট বাউন্ড না হলে পরে বোগানভিলিয়া সেরকম স্ট্রাকচার আনতে পারে না, ঢ্যাং 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 করলে ডাল বেরিয়ে বেরিয়ে লটকে যাবে। ছোট গাছ লাগাতে হবে। পটিং মিক্স বানাবে হচ্ছে, এগুলো বেশি টাইট সয়েলই পছন্দ করে। 20% গোবর সার দেবে, 80% মাটি দেবে, গার্ডেন সয়েল। তাদের মাটি একটু টাইট আছে, তাই এক মুঠো বালতি একটু বালি, লাল বালি মোটা দানা ফেলে দেবে, বাড়িতে না দিলেও হয়। এই দিয়ে মিশে সিম্পল বসিয়ে দাও, বসে চুপচাপ বসে থাকো, জল দাও, আর কিছু দেবে না। যখন কিনা গাছে দেখবে তুমি এরকম পাতা ছাড়ছে, দেখো এই গাছটার দিকে এগিয়ে এসো, নতুন পাতা যখন ছাড়ছে বন্ধুরা দেখুন ভালো করে খেয়াল, এই যে পাতা ছাড়ছে, রাইট, ঠিক আছে, তার মানে ধরে গেছে গাছ। এবার এই পাতা এখন আমি কিছু দেব না, এই পাতা যখন একটু সবজি হয়ে আসবে না, তখন আমি খাবার চালু করবো। বাহ, বুঝে গেল? এই যে গাছগুলো এখনো কিন্তু পাতা ছাড়েনি, এই গাছ দিয়ে পাতা ছাড়বে, পাতা সবজি হয়ে আসবে, তখন আমি কিন্তু খাবার চালু করব। প্রথমে পাতা ছাড়বে, দেন সবুজ হবে, তারপরে এই পাতায় খাবার চালু করব না। বেশ, ঠিক আছে, তাহলে খাওয়ানা পিনা বেশি দিলে গাছগুলি বরবাদ হয়ে যাচ্ছে। অনেকেই এই ছোট গাছ মারা ফেলা যায় অতিরিক্ত খাবার দাবার ওইসবের জন্য, জল ফল বেশি দিয়ে মারা যায়। এইবার খাবার বলতে তুমি অর্গানিকে যদি রাখতে চাও, মানে কেমিক্যাল রাখতে চাও, তাহলে তুমি সিম্পল হিউমিক 1261 মেরে দিতে পারবে, ঠিক আছে। তো ওতে তোমার আরামসে কাজ চলে যাবে, মানে 4টে ডোজ, মানে হিউমিক 1261 4টে ডোজ, মানে দুটো হিউমিক দুটো 1261 না, ওই দুটো পাইল করে 4টে ডোজ, দুটো পাইল করে 4টে ডোজ, ঠিক আছে। বেশ, 4টে ডোজে কাফি ও ডাল ছেড়ে দেবে। আর যদি যারা অর্গানিকে রাখতে চাও, তারা করবে কি, বোন ডাস্ট নেবে একটা চামচকে, যদি ইউনিট ধরি, চামচটা 50 গ্রাম হতে পারে, 100 হতে পারে, হাফ কিলো হতে পারে, 1 কিলো হতে পারে, ইউনিট একটা চামচ। 4 চামচ বোন ডাস্ট নেবে, তার সঙ্গে 1 চামচ সর্ষের খোল, 1 চামচ বাদাম খোল, 2 চামচ নিম খোল, আর 2 চামচ হুপ অ্যান্ড হর্ন মিশিয়ে নেবে, নিয়ে 1 চামচ করে অল্প ছড়িয়ে দেবে গোড়াতে। এটা কি সপ্তাহে একবার না 15 দিনে একবার? এটা বর্তমানে 15 দিনে একবার। বেশ, এইবারে এই যে অবস্থা যখন থাকবে, তখন কিন্তু গাছে তুমি যদি এই অর্গানিক খাবারটা দাও, তোমার গাছের কিন্তু বরবাদ হওয়ার চান্সেস বেশি থাকবে, ঠিক আছে। কেন, ও হিট জেনারেট করবে, ডিকম্পোজ হবে, এই গাছ ঝাড় করে দেবে নতুন পিকে। সেক্ষেত্রে আমি এখানে এই সমস্ত জায়গায় হিউমিকার 1261 অ্যাপ্লিকেশনে
বেটার কাজ হবে বলতে পারি। এইবারে গাছ একটু বড় হয়ে উঠলো, একে একটা সিজন ছেড়ে দেওয়া এই টবের মধ্যেই। এই এই যেমন বড় হয়ে গেছে এই টবের মধ্যেই, এরকম এতটা বড় অবস্থায় টবে রেখে দাও। এবার দেখবে তুমি কিছু গাছে ডালপালা ছাড়ার ব্যাপারটা কিভাবে বুঝবে। দেখো, এই যখন গাছের ডালপালা ছাড়ে তখন দুটো সময় ফুল হয় ওর, শীতের আগে শীতের পরে। ফুল হওয়ার পরেও একটা গ্রোথ নেয়। তোমাকে সেই সময় দেখতে এক্সপ্লেন করে প্রথমে তুমি সে গাছের এই আগটা কেটে দাও, একটা এইটুকুনি কেটে দাও। বেশ, একটা নতুন মানে নতুন গাছ, মানে ওটা এক্সপেরিমেন্ট করতে হবে। দেখো তুমি তো অনেকগুলো গাছ নিয়ে লাগাবে না, একটা দুটো লাগাবে না, ঠিক। একটা দুটো লাগাও, তুমি তো জানো না তার নিচেরটা কি। এখন অনেকগুলো ভ্যারাইটি চলে আসতে পারে, তোমাদের বুঝতে হবে জিনিসটা কি আছে। এখন তুমি কে এ বললো এটা এরকম, ও বললো এটা এরকম, তো তুমি সেই অনুযায়ী করতে করে ঝাড় খেয়ে গেলে, তো তোমার হাতে সব জিনিস তোমার হাতেই রয়েছে, তোমার গাছ না, তুমি কিভাবে চিনবে সে গাছগুলোকে? তুমি কেন পরমুখ ব্যক্তি হতে যাবে? ঠিক আছে, আজকে আমি ফ্রেম সম্বন্ধে বলে দিচ্ছি, আমার কাছে আছে যেহেতু, তুমি একটা বিদ্যুৎ ধরে নিয়ে চলে এলে, তার সঙ্গে তুমি জানো না, তো তুমি এই ট্রিটমেন্ট করবে, গাছটা ঝাড় হয়ে গেল, বা মহারানী সেটা ট্রিটমেন্ট করে গাছ ঝাড় হয়ে যাবে। সুতরাং তোমাকে তো ব্যাপারটা তোমার আয়ত্তে আনতে হবে যে তুমি তোমার কোনটাই কি করতে হবে। তো সেরকম কি তুমি এরকম আগাটা ছেটে দাও এইটুকুনি। এবার দেখো সব কটাই গ্রোয়িং সিজনে আগটা ছেটে দিয়ে কোনটাতে বেশি কচ ছাড়ছে, কোনটায় বেশি ডাল বেরোচ্ছে, তাহলে তুমি বুঝে গেলে যে এর ডাল বেরোনোর টেন্ডেন্সি বেশি আছে, এর কম। যেমন মহারানীর ডালের টেন্ডেন্সি কম আছে, আচ্ছা, চট করে ছাঁটলে পরে ডাল ছাড়তে চায় না, খুব অল্প ডাল ছাড়ে। বাট এ কিন্তু প্রচুর ডাল ছাড়ে, তাহলে একে আমি ভবিষ্যতে এখান থেকে মারতে পারবো, এর জায়গা থেকে মারলে আমার ক্ষতি হবে না কিছু। একে যদি আমি এখান থেকে মেরে দিই, এই গাছটা মানে ঝাড়কি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কারণ গাছ ছোট হয়ে গেলে ডালপালা ছেড়ে ওই জায়গায় যেতেই পারবে না। ঠিক আছে, এই মহারানীর যে কালারটা ফেল করলো, এইটা নিয়ে একটুখানি কিছু কথা। এটা একদম নতুন গাছ, মানে একদম ফার্স্ট প্রথম ফুল, এটা ফেল করতেই পারে। আচ্ছা, ঠিক আছে, প্রথম ফুল বা একদম সানলাইটের জন্য ফেল করতে পারে, এটা আমি বেশি রোদ্দুরে রাখিও নি জন্য, ঠিক আছে, ফেল করতে পারে। বোগানভিলিয়া যখন সানলাইট পুরো না পাবে না, তখন কিন্তু ফুল আসার ব্যাপারটা কমবে, আর তোমার কালারেরও মিসম্যাচ হবে। কিন্তু এই বিদেশি ভ্যারাইটি গুলো নিয়ে অনেকে বলেন যে এই গাছগুলো সেমি শেডে ভালো গ্রো করে। মানে আমি অনেকে মানে কি মানে ফেসবুকে অনেকের মধ্যে কে বলছে, মানে ওই ধরুন যেগুলো বোগানভিলিয়া গ্রুপে যারা এক্সপার্ট থাকে, তারা আজকাল দেখি বলছে, যারা এই সমস্ত বোগানভিলিয়া নিয়ে কাজ করছে, বলে তারা বলছে যে এই ধরনের বোগানভিলিয়া, বিদেশি বোগানভিলিয়া গুলো সেমি শেড লাভার। মানে এটা কেন করতে যাবো আমি, সেমি শেডে কেন করতে যাবো ওগুলোকে? আচ্ছা, মানে এগুলো ফুল সানলাইটেই রাখা যাবে, ফুল সানলাইট রাখো তুমি আরামসে। হ্যাঁ, অনেকে তুমি তো আমার প্রথম যখন মহারানী কিনলাম, তুমি তো সন্তুষ্ট করে দিলে আমাকে, এই জল বৃষ্টির জল লাগানো যাবে না, এই করা যাবে না, এই করা যাবে আমি না। যেটা শুনেছিলাম সেই তুমি তুমি তোমার কোনো কাছ থেকে শুনেছিলে, তুমি যখন দেখলে বর্ষাকালে ঝাঁপড় বৃষ্টি চললো, তার মধ্যেই রেখে দিয়ে কি সুন্দর কাজ হয়ে যাচ্ছে। ঠিক, তার মানে ওইরকম কোনো নিয়ম কানুন নেই, এইগুলো বেকার কথা। ঠিক আছে, আচ্ছা বেশ, কাষ্ঠ হলো গাছে সেমি শেডে রাখতে যাবো কেন আমি? ঠিক। এখন আমাকে দেখতে হবে এটা ব্যাপারটা, কোনো সময় কোনো হয়তো কোনো ভ্যারাইটি মানে গরমকালে মানে মে মাসে জুন মাসে, তখন হয়তো প্রচন্ড ভাবে গাছ শিং করে যাচ্ছে বা পাতা শিং করছে, তখন সেটা বুঝতে অত গরম নিতে পারছে না সে, তখন টপ তুলে দিয়ে দেখতে হবে আমাকে। ঠিক আছে, সেটা আমাকে স্টেপ বাই স্টেপ, সব গাছ তো সব রকম নিতে পারে না, না আমাকে দেখতে হবে কোনটা কোন ভ্যারাইটি। আগে থাকতে আমি সবুজ সেটা করতে যাবো কেন? আমাকে যদি নাই গাছের বৈশিষ্ট্য নাই জানি, সব গাছ সেমি শেডে রাখবো কেন আমি? ঠিক, আগে আমাকে চারিত্রিক বৈশিষ্ট্যটা বুঝে নিতে হবে, দেখে নিতে হবে আমাকে। আমার হাতেই রয়েছে, আমার বাড়িতে গাছ, আমার বাড়িতে টব, আমার বাড়িতে আমার ছাদে রয়েছে, তো আমি তো নিজে দেখে নিতে পারবো কখন কি হচ্ছে না হচ্ছে, সেভাবে আমি করবো ওকে। দামি কথা। আগে থাকতে আমি কেন মানে ওকে চ্যাম্প বুনে দেবো বা সেমি শেডে রাখবো আমি? না, ওটা করবো না আমি। ঠিক আছে, তো প্রথমত এই প্রুনিং ব্যাপারটা বললাম, ট্রিমিং ব্যাপারটা কিরকম বুঝতে হবে। আমি যেমন একে বুঝে গেলাম যে কিন্তু কাটলে হুড় করে ডাল ছাড়বে, আমি একে একটা ধরনের হার্ড পুলিং করে একটা শেপ দিতে পারবো, কিন্তু একে আমি কাটলে অত ডাল পাবো না, তাহলে আমি একে হার্ড পুলিং করে মাথাটা কাটবো শুধু অল্প করে কেটে, আমি একে গ্রোয়িং সিজনে ভুলভাল সময় কাটলে পরে গাছ বসে যাবে, এভাবে করতে হবে। দ্বিতীয়ত একটা ব্যাপার, যেগুলো এইসব ভ্যারাইটি এগুলো মোটামোটা ডালপালা ছাড়বে বেশিগুলো, এদেরকে শেপে আনা সোজা। ঠিক আছে, পুরুষ্ট ডাল হাট মারলে পরও ডাল ছাড়বে, পুরুষ্ট ডাল হবে। তো এইরকম ভাবে গাছগুলোকে বুঝে নিয়ে আমাকে করতে হবে। মানে আপনি এটা ক্যালিফোর্নিয়া গোল্ডের ক্ষেত্রে বলছেন, হ্যাঁ, হলুদ ফুল। আচ্ছা, তো এই ব্যাপারগুলো আমাকে দেখতে হবে। এবং দ্বিতীয়ত আমাকে খাবার চালু এই 15 দিন বা বাদে বাদে সেই সিজনে শীতকালে এই পরেরটাতে রেখে রেখে গাছটাকে বাড়িয়ে নিতে হবে। ঠিক আছে, এবং এই গাছ এখন এই অবস্থা থাকবে, এরপরে আমি একে তুলে আটে দেবো, আরো কদিন পরে দেবো, কারণ এই পট বাউন্ড আছে এখন কিন্তু ডাল ছাড়বে আরো। ঠিক আছে,
আমি এখানে হট করে তুলে দিয়ে এখন বড় জায়গায়, তাহলে রুট বাড়া শুরু করে দেবে বা ডাল ছাড়বে না, গাছটা যখন ডাল ছাড়বে লক 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 করে সেই লেখেই যাবে। ওটা করবো না। সেকেন্ডলি একটা কথা এখানে আছে, এই রোগ ব্যাধি খুব কিছু হয় না, পোকামাকড় বা রোগ ব্যাধি যদি না গাছের গোড়ায় অত্যন্ত অর্গানিক ফিড ডাম্প হয়ে যায়, শিকড় নষ্ট হয়, তা না হলে এর কিন্তু কিছু হয় না খুব একটা। সাধারণ যে ওষুধপত্র মারছো তুমি তাতেই সেরম ভাবে চালাও ওষুধ, ঠিক আছে, ওতেই কাজ হয়ে যাবে। আর ফুলের পরে ওষুধ দেওয়ার দরকার নেই, তাহলে ফুলগুলো 12টা বেরিয়ে যাবে। আর দ্বিতীয়ত এর মাটি তো হার্ড রাখো, পট বাউন্ড রাখো, এবং তুমি বোগানভিলিয়ার মেন যে ব্লুমিং এর সময়, যে ফুল আসছে না বলছো কারণ, ওই সময়টাতে খুব পছন্দ করো ডিএপি আর সর্ষের খোলের জল, ঠিক আছে। ওই অক্টোবর নভেম্বর মাসের ওইখান থেকে তুমি ডিএপি আর খোলের জল চার্জ করতে পারো, তাহলে কিন্তু এ প্রচুর মানে ব্লুমিং এর সংখ্যা বাড়িয়ে দেবে, ঠিক আছে। কিন্তু একে উপরে সানলাইট রাখতে হবে। তুমি এই সময় ছায়ায় রাখলে, সেমিশেডে রাখলে, দিয়ে খোলের জল আর ডিএপি চালালে ও কিন্তু ফুল পারফর্ম করতে পারবে না, ঠিক আছে। সানলাইট রিকোয়ারমেন্ট গাছ, এটা অবশ্যই সানলাইট রিকোয়ারমেন্ট গাছ, ঠিক আছে, অত উঁচু করার দরকার নেই। আর এইটা মাথায় রাখতে হবে, জল ওভার ওয়াটারিং যেন না হয়, ঠিক আছে। এ কিন্তু বেশি কাঁটাযুক্ত গাছ, কিন্তু কাঁটাযুক্ত গাছ মানে হার্ড গাছ, ঠিক আছে। তো সেক্ষেত্রে বেশি অত্যন্ত জল বা অত্যন্ত কিছু এই নিতে পারবে না, ঠিক আছে। জল একে কিন্তু একটু ময়েস্ট রাখো হালকা, কিন্তু তুমি একদম ভর্তি করে জল দুবেলা করে দিয়ে বা একবেলা একদম গেতে জল দিয়ে ওরম ভাই রেখো না, ওতে কিন্তু বিপদে পড়ে যেতে হবে, ঠিক আছে। মাথায় রাখবে বর্ষাকালে যে বৃষ্টি হয়, বর্ষাকালে যে বৃষ্টির জল, সেই জল আর আমাদের নিজেরা যে দিচ্ছে জল, আকাশ পাতাল ফারাক আছে, ঠিক আছে। বর্ষার বৃষ্টির সঙ্গে আমাদের নিজের বাড়ির দেওয়া জলের কিন্তু তুলনা করলে চলবে না, ঠিক আছে। দৈনিক জল দেবে তুমি কন্ট্রোলে দাও, বেশি ক্যাটকাটে করে দিও না, ব্যাস, আর কোনো এতে ঝামেলা নেই। নীলদা, আমি একটা লাস্ট আপনাকে প্রশ্ন করছি, বোগানভিলিয়া কি মাস্টার্ড কেক পাউডার মানে সর্ষের খোলের ডাস্ট পছন্দ করে না লিকুইড জলটা পছন্দ করে? ফুলের সময়, আমার ফুল আসার আগে খোলের জলের সঙ্গে ডিএপি, খোলের আর জল। যদি গাছ বাড়াবে তখন গুঁড়ো খোল, যেটা আমি মিক্সচারটা বললাম সেই সব সেরকম। আচ্ছা, খোলের জল যে বলছেন সেটা কতদিন পচাতে হবে? 4 দিন। মিনিমাম 4 দিন। আর তার সঙ্গে কি ডিএপি ভেজানো যায় নাকি ডিএপি আলাদা করে চার্জ ডিএপির মধ্যে ভেঙে যেতে হবে, ভেজানো যেতে পারে? এবার একদিন আগে ডিএপি দিতে হবে। একদিন আগে মানে আমি যেদিনকে চার্জ করছি তার একদিন আগে ডিএপি ভেজাবো, ঠিক আছে। আর ওই জলটাকে ভালো করে ছেঁকে তবে আমি জলের সঙ্গে মিশিয়ে সঠিক অনুপাতে গাছে প্রয়োগ করবো। ছাঁকবে এটা আবার কেন? না, সর্ষের খোলের জল, সেটাই বলছি। ছাঁকার কি দরকার? ওটা ওই ছাঁকে নাকি আবার? আচ্ছা, নর্মাল দিয়ে দেবো, তাই তো? ওটা 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 ওটার সঙ্গে অন্য আরো অনেকটা জল মেশাবে তুমি। হ্যাঁ, মেশাবো তো 10 অবশ্যই। লিটারে 100 গ্রাম খোল হবে, বুঝে গেছি। তুমি তো 10 লিটার জল একবারে ভেজাবে না, তুমি না, না, অল্প জলে ভেজাবে, এটাকে 10 লিটার বানিয়ে নেবে। ওটার মধ্যে ছাঁকাছাঁকি করতে হয় না এগুলো আবার। আচ্ছা, ওগুলো ঠিক আছে। ছাঁকাছাঁকির কোনো দরকার নেই, ওগুলো না, না, ফালতু কথা, আচ্ছা। ঠিক আছে। ওই খোলের জল ছাঁ করে তাহলে ইয়ে করো, নিংড়া করে, ওসব কে করে ওগুলো? খোলের জল তুমি পারবে হাত দিয়ে তুলে আবার এসব কামতে ইয়ে করে ছেঁকে টেকে সব বার করে, কে করে ওগুলো? তোমার গল্প কথা ওগুলো, ঠিক আছে। কোনো জায়গায় দেখেছো তোমার বড় বড় প্রোডাকশনে বা নার্সারিতে বসে খোলের জল ছাঁকছে বসে বসে? দেখেছো কোনোদিনও? না, না, আমি দেখিনি। তাহলে এগুলো হচ্ছে ফালতু গেঁজে গল্প কথা। আর নীলদা, ডিএপিটা দেওয়ার ওই যে ফার্মেন্টেশনের টাইমে ডিএপির প্রয়োগটা একটুখানি ছোট করে বলে দিন। ফার্মেন্টেশন টাইমে না, ওটা ফার্মেন্টেশন হয়ে যাওয়ার পরে তখন যখন দেবে তার আগের রাতে ডিএপিটা ভেজাতে হয়। মানে 24 আওয়ার? না, আগের রাতে। আগের রাতে ভেজাবে, পরের দিন দেবে। ব্যাস, এবার বুঝে গেলাম। বন্ধুরা, আশা করি এই ইম্পর্টেন্ট পার্টগুলো আপনারা ধরতে পারছেন, বুঝতে পারছেন, কেননা এইগুলো সচরাচর কিন্তু অনেক মানুষে বলতে চায় না। নীলদাকে অনেক রিকোয়েস্ট করে এগুলো আপনাদের জন্য আমরা তুলে ধরছি। বোগানভিলিয়া নিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর নীলদা, কিছু বোগানভিলিয়া নিয়ে কথা আর কিছু আছে? না, এগুলি বেশি পরিচর্যা, ওভার পরিচর্যা করলে বিপদ, এটাই সারমর্ম। এমনি জাস্ট অল্প খাবার দিয়ে ফেলে রাখো, ও সময় নেবে, নিজেই হয়ে যায়। এই বেশি ওই পুতপুত করলে হবে না। এই নতুন ভ্যারাইটি গুলোতে কেমিক্যালের প্রয়োগে কোনো অসুবিধা হওয়ার কারণ নেই? আমি তো কেমিক্যালই করলাম পুরো আরামসে, কোনো অসুবিধা? আমি কোথায় অর্গানিক করেছি কি? আমি অর্গানিক খুব ইউজ করি কোথায়? সেটাই। কেমিক্যালই করলাম। আপনি যে অর্গানিক মিক্সচারের কথা বলছেন, সেক্ষেত্রে যদি কেউ কেমিক্যাল মিক্সচার দেয়? কেমিক্যাল মিক্সচার আবার মুশকিলের ব্যাপার। কেমিক্যাল মিক্সচার কেন এদের মধ্যে দিয়ে যাবে? আচ্ছা, এখানে ইন্ডিভিজুয়াল কেমিক্যালই 1261 461 এই ধরনের বা 40 তার ওগুলোতেই কাজ চলে যায়। কেমিক্যাল অনেকে মাটিতে ইউজ করলে সেটা হবে কি বলতো, মাটিটা তোমাকে কদিন মানে 1 বছর পরে মাটিটাকে রিপোর্ট করতে হবে, ঠিক আছে। সেইটার জন্য আমি রিপোর্টিং করে দিই। সেটা অনেকে কেমিক্যাল অনেকে আবার অ্যালার্জি আছে, কেমিক্যালের পারফরমেন্স অনেক বেটার হবে। তো
অনেকে অ্যালার্জি কেমিক্যাল সম্বন্ধে ভুয়ো খবর সব ছড়িয়ে রেখেছে মার্কেট অনেকেই, তো তার জন্য অনেকে বলে মার্কেটে যে কেমিক্যালে করলে ফুলের কালার অ্যাকুরেট আসে না। কে বলেছে সব ফুলের কথা? colour fade প্রোডাকশন করে। লেভেলে কোথায় অর্গানিক হয়? তাহলে আমাদের সবুজ বিপ্লব ব্যাপারটা কি ছিল অ্যাকচুয়ালি? সবুজ বিপ্লব কেউ যা পড়াশোনা করে জানে তাহলে তো সে বুঝতে পারবে তারা যে কেমিক্যালে করে না করলে পরে পুরো একটা ইয়ে আটকে যাবে। প্রোডাকশন তো মেন কেমিক্যালেই, অর্গানিকে কোথায় প্রোডাকশন? অর্গানিকে তুমি যদি খেতি বাড়ি করো তাকে দাম মনুষ্য বিক্রি হয়ে যাবে তোমার। ঠিক কথা। তোমার যে শাকসবজি খাচ্ছ এই খাচ্ছ আর ছুটিয়ে নিন্দা করছো এই কেমিক্যাল দিচ্ছে কেমিক্যাল দিচ্ছে, কেমিক্যাল গুলো না দিত তাহলে এত লোক তো অনাহারে মরে যেত। ঠিক কত কথা। ইম্পোর্ট করি অত আনা যেত নাকি? আর আমরা তো বুঝতেও পারি না যে কোন খাবারে কি কেমিক্যাল দেওয়া আছে। কেমিক্যাল প্রোডাকশন পাবে কোথেকে? তুমি এত কোটি কোটি লোক, চাষের জমি কতটুকু নি, সে তো ঠিক কথা। সেখানে কত প্রোডাকশন পাবে কি নাম তুমি তো লোকের যাওয়া বা খাচ্ছে না আখে তুমি মারা যাবে। ঠিক। সবুজ বিপ্লব তাহলে হয়েছিল কি করতে? অর্গানিকই প্রোডাকশন করতে যায় এগুলো সব ভুয়ো গেঁজো মানে সব ঘরোয়া সেন্টিমেন্টাল কথা দিয়ে ভর্তি করে রেখেছে পাবলিক। কিন্তু সব কাকিমা পন্থী সেন্টিমেন্টাল কথা এগুলো। কেমিক্যাল দিলেই হবে, কেমিক্যাল দিলে হবে, কেমিক্যালেই তো পুরো চলছে প্রোডাকশন। নীলা একদমই বাস্তব কথা। একটা লাস্ট আপনাকে আমি আরেকটা কথা বলি, এই যে অনেকে দেখো বাড়িতে ছাদে ফলের গাছ আমিও করেছি, যেমন 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 হয়ে আছে, ঠিক আছে, এদিকে আছে যেমন 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 অলরেডি হচ্ছে। এগুলো হচ্ছে পুরো পুরো গিঁজো ভুয়ো সব মানে সেন্টিমেন্টাল গল্প। এই যে সম্পূর্ণই কেমিক্যালে। বাহ বাহ বাহ। হচ্ছে এই যে প্রচুর ফুল ভর্তি ফুল হচ্ছে এখানে, এই যে যেমন জল হয়ে গেছে, এই যে হচ্ছে প্রচুর ফুল হচ্ছে আরো। বাহ। তো এগুলো অনেকে তুমি দেখবে এগুলো নিয়ে অনেকে বাড়ির গাছ ইয়েতে করবো, অর্গানিক করবো, খাওয়া নিজে খাবো, ওষুধপত্র দেবো না, নিম তেল দেবো। আর আমি একটা কথা বলি, বাংলা কথা বুঝে রাখো যারা বলছে এগুলো, এই গাছটাতে কত জামরুল হতে পারে? প্রচুর। প্রচুর মানে সখানে হলো। তো আমি সারা বছরে কি সখানেক জামরুল খেয়ে আমার চলে যাবে? তো আমি এই সখানেক আমি খাবো? ঠিক কথা। আমি গোটা 20-30টা খাবো, তো ওই 20-30টা অর্গানিক খেয়ে আমি কি ওষুধ খাওয়াটা বলো তো? যেখানে সারা প্রোডাকশনকে আমি কেমিক্যালে খাচ্ছি, তো তুই গোটা 20 আমি জামরুল যদি অর্গানিকে বিয়ে করে খাই, আমি কোন সপ্তাহটা বলে যাবো হাতি ঘোড়া? সে তো বাস্তব কথা। তাহলে আমি এই পোষণটা করতে যাবো কেমন একানি করে? ঠিক। বন্ধুরা দেখুন, এই নীলদার যে এই জামরুল গাছটা কিন্তু সম্পূর্ণ কেমিক্যালে, সম্পূর্ণ কেমিক্যাল ফিডিং এ। দেখুন বন্ধুরা কাছ থেকে দেখাই, দেখুন ওখানে মালটায় ফুল আসছে দেখবে, ভালো করে দেখুন। এই নীলদার ব্যাপারটাই আলাদা, সম্পূর্ণ কেমিক্যালে গাছ করেন। এই কিন্তু এই মানুষটি কিন্তু অর্গানিক ফিডিং এখানে মালটাতে ফুল আসছে, দেখো মালটাতে ফুল দেখছো, গেটে 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 ফুল আসছে পুরো পুরো গাঁঠে গাঁঠে জয়ন্তী ফুলে। আরে বাপ রে। ঠিক আছে, এখানে মনে আমি কোনো অর্গানিক কিছু আছে আমি অর্গানিক করছি। আমি একটু নিচ থেকে দেখাই বন্ধুরা, দেখুন এটা কি বাড়িওয়ান নাকি? হ্যাঁ, বাহ বাহ বাহ। গাঁঠে গাঁঠে ফুল দেখেছো? খুব সুন্দর মালটা গাছ বন্ধুরা, এখানে ভর্তি ইয়ের ফুল জামরুলের। ঠিক আছে, আমি কনসা আমি এগুলো অর্গানিক করে রেখেছি। বাহ, খুব সুন্দর বন্ধুরা। যেহেতু আজকে ভিডিওটা আমরা বোগানভিলিয়া নিয়ে করছিলাম, সেহেতু কেমিক্যাল নিয়ে ব্যাপারটা কি বলতো তোমার, এগুলো নিয়ে অর্গানিক গিঁজো তথ্য লোকে বসার দরকার নেই, আপনি এখানেই আসুন, এখানে দাঁড়িয়ে বলুন। গিঁজো তথ্য এরা চোখে ছড়িয়ে রেখেছে। মানে দেখো কেমিক্যাল যদি না ইউজ করা হয় কোনো প্রোডাকশন লেভেলে, ঠিক আছে, তাহলে পরে তুমি কোনো প্রোডাকশন পাবে না, দেশে দুর্ভিক্ষ লেগে যাবে। সে তো স্বাভাবিক। তো সেক্ষেত্রে তুমি সারাটা মানে যা কিনে খাচ্ছ সবই কেমিক্যালের, আর যে তোমরা ওষুধ ইউজ করছি বাড়িতে তার চেয়েও আরো স্ট্যান্ডার্ডের ওষুধ ইউজ করা প্রোডাকশন লেভেলে কম দামি। তো সেইগুলো আমরা মচ্ছি মোদারে সারা বছর খাচ্ছি, যে ঘরের গাছের জন্য, ঘরের জন্য কি করছি আমরা বিশাল একটা ওই তোড়জোড় করে রাখছি। ওটা তো আমরা কোনো অসত্য বলবো না। ঠিক ঠিক। তাহলে আমার ওইগুলো জামরুল খাবেন তখন তো ভালো করে ধুয়েই খাবেন, আপনি তো ওই অবস্থায় খাচ্ছেন। কেমিক্যালে করলে কেমিক্যাল কি পেটে গিয়ে হয় নাকি? ওইটা অনেকে বলেন কি পেস্টিসাইড অথবা কেমিক্যাল দিলে গাছের পেস্টিসাইড দিলে আমার ফুটে হয়ে যাবে, পোকা খেয়ে নেবে। কি হবে? তা তুমি প্রোডাকশন কিনে খাচ্ছ জামরুল বা এত এই শাকসবজি বেগুন এত কিছু খাচ্ছ, তুমি তো হচ্ছে ঘাটিয়া কেমিক্যাল ঘাটিয়ে ওষুধ খাচ্ছ। ওটা তো আমরা চোখে দেখতে পাচ্ছি না বলে ভরসা করতে পারছি। তুমি তো অলরেডি সিজন বেগুনতে। সেই তাহলে আমি ঘরে যদি একটা বেগুন গাছ লাগিয়েছি, আমি 5-7-10টা বেগুন হবে, ওইটা আমি অর্গানিক করে আমি কি হাতি ঘোড়া অসত্য বলো দেখি? সে তো ঠিক কথা। যেখানে মার্কেটটাই পুরো এরকম ধরনের, আমাকে তো ট্রেন্ডে থাকতে হবে, উল্টো সাথে ভাসলে তো হবে না আমাকে। ঠিক ঠিক। তাহলে উল্টো সাথে বেশি আমি নিজের বরবাদ নিজে করতে চাইছি। এখন এটাই মানতাম যে দেশে পুরোটাই একটা ব্যবস্থা তৈরি হয়ে গেছে যে ভাই অর্গানিক ছাড়া হবে না, এসব কেমিক্যাল চলবে না, তখন দেখা যাবে। কারণ আমি সবটাই পুরো অরিজিনাল একটা ন্যাচারাল ভালো জৈবিক প্রক্রিয়া একটা ভালো জিনিস পাচ্ছি, খাঁটি জিনিস পাচ্ছি। তো খাঁটির জিনিসই কোথায় নেই এখানে, সরষের তেল ভাঙিতে পড়ে তার মধ্যেও ভেজাল রয়েছে। সে তো বাস্তব। তাহলে আমি এই সমস্ত ন্যাকামিগুলো ঘরের মধ্যে করে গুজব ছড়িয়ে কি করবো আমি? না খুবই সর্ষের মধ্যে যদি ভূত থাকে তাহলে আমি অসত্য ভবনে একটা গুজব ছড়িয়ে অর্গানিক দুটো গাছ বাড়িতে অর্গানিক করে আমার কি লাভ আছে? বন্ধুরা অনেক কিন্তু অনেক
তথ্য কিন্তু উঠে আসছে, আপনারা আশা করি বুঝতে পারছেন, কথার মাধ্যমে কিন্তু বুঝে নিতে হবে। নীলদা যে প্রশ্নটা করছিলেন, যেহেতু বোগানভিলিয়া নিয়ে আপনি খুব দামি কথা বললেন, বোগানভিলিয়া নিয়ে প্রশ্নটা একটাই লাস্ট আমার প্রশ্ন আপনার কাছে, যে অনেকে বলে যে বোগানভিলিয়া গাছ পট বাউন্ড পছন্দ করে, ম্যাক্সিমাম লোকে এটাই বলে, মার্কেটে কিন্তু এটা প্রচলিত, বোগানভিলিয়া পট বাউন্ড পছন্দ করে, তাই তো? তাহলে এবার আপনি বলে দিন বোগানভিলিয়া গাছের রিপোর্টিংটা, এই যে 6 ইঞ্চির যে কথাগুলো বললেন, রিপোর্টিং এর ব্যাপারটা বলুন, প্রত্যেক বছরে করা উচিত নাকি 2 বছর 3 বছর গ্যাপ দিয়ে দিই? দেখো 6 থেকে যখন আড়ে তুলবে, একটা সিজন পরে তুলতে পারো তুমি। যেমন আমি একে আড়ে তুলতে পারি, একে তুলবো না আমি এখন, বেশ, ঠিক আছে, একে তুলবো, কিন্তু আমাকে দেখতে হবে কি কখন তুলবো আমি একে। এই ফুল শেষ হয়ে গেলে পুলিং করব, ডাল ছাড়বে, একটু বড় হবে, তারপরে সেটা মার্চের গোড়ায় গোড়ায়, ঠিক আছে, তখন তুলবো আমি। বেশ, তারপরে বর্ষাটা খাবে, গরমের পরে আরো ডাল ছাড়বে, রেগে আসবে, সেটা আমি এখন একে যদি তুলে দিই, এ তো অত ডাল ছাড়বেই না, তাহলে আমি একে তুলতে যাবো কেন? তখন তাহলে সরু সরু ডাল ছাড়বে এবং গাছটা আমি একে রেডি করবো আগে এর মধ্যে, বুঝে গেছি, তারপরে আমি একে তুলবো। বুঝে গেছি একদম। বন্ধুরা, স্মোকিং থেকে বিরত থাকুন, স্মোকিং করবেন না, ডোন্ট স্মোক, ইটস ইনজুরিয়াস ফর আওয়ার হেলথ, কখনো স্মোক করবেন না, কৃপা করকে স্মোক মত করিয়ে। যাই হোক বন্ধুরা, এবার আজকের এই ভিডিও থেকে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেলাম বোগানভিলিয়া নিয়ে। দেখুন এই আইডিটি ফ্লেম, খুব সুন্দর একটি গাছ, করতে পারেন। সামনে রয়েছে মহারানী, এটি একদম নতুন গাছ। আর সবাইকে বলবো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওগুলো কেমন লাগলো, আর কি ধরনের ভিডিও নীলদার কাছ থেকে আপনারা এক্সপেক্ট করছেন। সময় হলে আমি নীলদার সঙ্গে কন্ট্যাক্ট করে সেই ভিডিওগুলো আপনাদের চ্যানেলে, আমাদের চ্যানেলে, সবার চ্যানেলে দিতে থাকবো। পুষ্পকরণের সঙ্গী হবেন। সবাই চ্যানেলটাকে ভালোবাসছেন, আমার খুব ভালো লাগছে, আমার উৎসাহিত হচ্ছে। নীলদা, দু এক কথা একটুখানি চ্যানেলটা নিয়ে বলুন, চ্যানেলের ভিডিওগুলো কেমন করছি? দেখো তোমার ভালো লাগছে চ্যানেলে তো? আমি ভিডিও দিই, আমার ভালো লাগে, কারণ কি তুমি একটা এমন পার্সন আমি দেখলাম একমাত্র, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যেটা যে তুমি কোয়ালিটি মেনটেন করো, তুমি এমন লোকের ভিডিও করো, এমন জায়গার ভিডিও করো, এমন জায়গায় সেখানে কোয়ালিটি সে লোকগুলো সত্যি জানে বোঝে। তুমি কখনো এই মানে স্রোতে ভেসে গিয়ে যেখানে পেলাম গাছপালা সেখানে ঝাঁপিয়ে পড়লাম, গিয়ে কিছু খেউর আমি চূড়ান্ত করে তুললাম, ওই নিয়ে একটা বিচ্ছিরি কেলেঙ্কারি করে তুললাম, মানে সবুজ দেখলাম ঝাঁপিয়ে পড়লাম গিয়ে, কিছু না ডালপালা হোক আর লতা পাতা হোক, ওইরকম জিনিস তুমি করো না। আর আজাইরা বাজে বক্তব্য তোমার আমি দেখিনি, যে কটা লোক বলেছে বা যে কটা বলে কাজের জিনিস বলে, ঠিক, মানে দরকারি জিনিস এবং সঠিক জিনিস বলে। ওই ভুয়ো তথ্য, ঘৃণীয় তথ্য, ভুলভাল জিনিস, কোথাও গাছ দেখলাম কি হ্যাঁ তার সঙ্গে চেয়ে কিছু বলে গেল, তুমি ধরে দিয়ে দিলে, এই ধরনের মানে অবান্তর নিজ মানে গাইয়ারি গল্প তোমার চেয়ে আমি দেখিনি। যার জন্য আমি তোমার সঙ্গে একমাত্র ভিডিও করে স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং কোয়ালিটি তুমি লেভেলটা ঠিক রাখবো আর কি। মানে নীলদাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি যেটা ভালোবাসা দিলেন আমাকে। আমি জানি না সেটা যোগ্য কিনা, তবে বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে কমেন্ট আমি খুব অবশ্যই। বিচক্ষণ লোক, আমাকে আমার সার্কিটে খুব, আমার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ আমি খুব বিচক্ষণ লোক, কেননা আমি কিন্তু ওই আজাইরা লোকেদের সঙ্গে মেলামেশা যুক্তি কথাবার্তা বলি না, ঠিক আছে। আমি যে কোনো সময় পার্সোনাল পরিচিত সব করে ভালো ভালো লোক, কারণ আমি নিজেও খুব বিচক্ষণ লোক। আমি ওই জন্য আমি আর 5 জনের সঙ্গে খুব একটা বেশি ইয়ে করি না, তাহলে তুমি অনেককে রাখতে হবে, জানি না তুমি কোন লেভেলটা কোয়ালিটি মেনটেন। আমাকে প্রচুর ইউটিউবাররা, নীলদা আপনি নিজেও জানেন, নামটা বলাটা ঠিক নয় এখানে ভিডিও মারফত, প্রচুর সিনিয়র ইউটিউবাররা ফোন করে বলে অয়নদা একটু নীলদাকে রিকোয়েস্ট করো, নীলদাকে একটু বলো আমাকে সুযোগ দিতে। প্রচুর মানুষ রিকোয়েস্ট করে, তারা আমার উপর রেগে যায়, কিন্তু আমি তাদেরকে বোঝাতে পারি না যে নীলদার থেকে ভিডিও নেওয়াটা আমাদের কত অসুবিধা, কারণ আপনার সঙ্গে আমার টাইম ম্যাচ হয় না। আমি নিয়ে থাকি না তো, তাহলে ভাবুন একবার। আমি তো ম্যাক্সিমাম টাইম অফিসে আমার, আমি আসি রাত্রিবেলা গাছপালা পরিচর্যা করি, সেটাই জানি, 8টা সময় ফিরি, 7:30 ফিরি, তারপরে রাত্রি 10টার সময় উঠে জিডিয়ে 10টা থেকে 11টা 12টা 12:30 1টা, তুমি নিজে দেখেছো একদম একটা সময় ফোন করে জল খাচ্ছি, একটা কি রাত 2:30টার সময় আপনাকে আমি ভিডিও কলে দেখেছি ছাদে করছি, এরকম আমি সিজনে ওই ঠান্ডার মধ্যে, তাহলে আমি তো ওইভাবেই করি না, তো আমি তো সারাদিনের সময় পাবো না। সেটাই, তাছাড়া আমি লেভেল বা কোয়ালিটিটা সবসময় বজায় রাখি, আমি নিজে রাখি, এবং আমি চেষ্টা করি যে আমি সেরকম লোকের সঙ্গে রাখবো লেভেল বা কোয়ালিটি মেনটেন করা যায়। ওই স্রোতে ভেসে যাওয়া জায়গায় ওগুলো আমি করি না কোনোদিন, না না একদমই ঠিক কথা। কমিউনিকেট করি না। যাই হোক, নীলদাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বোগানভিলিয়া নিয়ে অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসলো, যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নীলদা অনেক অনেক ধন্যবাদ, আজকে বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুক, নমস্কার।